আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের দিনটা একদম বৃষ্টিময়। দেখেন এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে তাকিয়ে দেখি। জাপানে বৃষ্টি হোক আর ঝড় হোক আর বন্যা হোক, যাই হোক না কেন, তাদের কাজ কিন্তু কোনোভাবে থেমে থাকবে না। আমি পিছনে আরেকটা ভিডিওতে বলেছি, আজকে এই যে দেখেন আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। একটা সাইকেলে কত কিছু নিয়ে সে তার ডেলিভারি বা তার কাজে এখানে আসছিল। তাদের কাজের বেলায় কখনোই কোনো ঘাটতি হয় না। যাই হোক, বৃষ্টি দেখা শেষ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে একটু লাল শাক কেটে ধুয়ে নিয়েছি। এখন এই যে আপনার ভাইয়াকে বললাম চিংড়ি মাছ আনতে, সে কোথায় থেকে যেন চিংড়ি মাছ এনেছে। আর এটুকু চিংড়ি মাছ 450 ইয়েন। তারপরে কিছুটা চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি লাল শাকটাকে আজকে জাস্ট চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। কয়েকদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু, গরমের দিনে তোমরা এখন শীতের সবজি খাও কিভাবে, শীতের সবজি পাও কিভাবে। বাংলাদেশে এই লাল শাক, মূলা শাক বা যে কোনো লাউ, এগুলো হচ্ছে আমরা শীতকালে সাধারণত পেয়ে থাকি। কিন্তু জাপানে এখন গরমের সিজন, আর এখন আমরা এই শীতকালেই এই লাল মানে এই শাকগুলো পাই। সেটা হচ্ছে, যেহেতু জাপান শীত প্রধান দেশ, আর শীতকালে কোনো সবজি বা কোনো কিছু হয় না, আর তাই এই গরমের সিজনে যত বাঙালিরা আছে তারা তাদের আশেপাশে ঘরের বা বেলকনিতে, বাহিরে, যে যেখানে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতেই বাঙালিরা সব এই শীতকালে শীতের এই শাকসবজিগুলো করে থাকে। আর সেখান থেকেই আমরা এই গরমের দিনে শীতের এই শাকসবজিগুলো পেয়ে থাকি। ফ্রিজে কিছু ফল ছিল, সেখান থেকে কিছুটা ফল নিয়ে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এই তরমুজটা নিয়েছি, কারণ এই কিছুটা ফল আসলে কেটে সুন্দর করে রেখে দিলে একটু পর পরে টুকটুক করে খাওয়া যায়। আর যদি কাটা না হয় আর তাহলে ওইরকম করে তেমন একটা খাওয়া হয় না। তো আজকে আমি কয়েকটা ফলই একসাথে একটু একটু করে কেটে নেব, যেন ফলগুলো তাড়াতাড়িও শেষ হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগে। এই ফল কাটা থাকলে তখন দেখা যায় একটু কিছুক্ষণ পর পর আস্তে আস্তে একটু একটু করে খাওয়া যায়। আর আমি যেহেতু ফল পছন্দ করি, তাই এই ফলটাকে আমি এভাবেই কেটে রাখি, আর একটু পর পর খেতে আমার খুব ভালো লাগে। এই গরমের সিজনে একদম বাংলাদেশের যত সবজি আছে সব সবজি বাঙালিরা করে থাকে। এমনকি লাউটা পর্যন্ত বাঙালিরা করে থাকে, আর করে বিভিন্ন দোকানে সেল দেয়। আর সেখান থেকেই আমরা কিনে নিয়ে আসি, অথবা আমাদের কোনো ফ্রেন্ড যদি থাকে তারা যদি, আর এই শাকটা অবশ্যই আমরা কিনে আনি নাই, এই শাকটা হচ্ছে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড দিয়েছে। দাঁড়ান, জায়গাটা একটু মুছে নেই, তারপরে এই ফলটা কাটতে হবে। এই ফলটা অনেক রসালো, এটা খেতে কিন্তু খুবই মজার একটা ফল। এইভাবেই হচ্ছে আমরা গরমের দিনে আমাদের দেশে শীতের সবজিগুলো এনজয় করি। আর এই গরমের দিন আসলে সবজিটা খেতেই বেশি ভালো লাগে, তাই আমরা গরমটাকে বেশি উপভোগ করি। সকালে ভোরে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে বৃষ্টি পড়তেছে, এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে, আর বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি পড়বে। আর এই যে দেখেন, আমার জানলা দিয়ে এই ভিউ দেখতে দেখতে আমি অলরেডি আমার রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি। আর গতকালকের একটা মাছ ছিল, সেই মাছটাও নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমার আজকে চিংড়ি মাছ দিয়ে শাক। তো ভালো থাকবেন।